ছেলেরাও ফাঁস লাগি মারা যায়। একটা মেয়ের কারণে কোনো সময় কোনো মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায়, সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইবা আল্লাহর কাছে। তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থেকে বিদায় হইল। ঠিক তেমনিভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনের জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনকে যদি অন্তর দিয়ে ভালো পাইলায়, প্রথম ছেলেটারে যদি নাকুশ করিলায় আর ছেলেটা যদি আত্মহত্যা করিলায়, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারত নাই, সোজা ছুটিয়া যাইতে পারত নাই। এর জন্য আমরা দেশ মাঝে মধ্যে ইলা অঘটন ঘটে, বিষ খাইয়া মরইলেন মাঝে মাঝে শোনা যায়, হাইরে হায় বিষ খাইয়া মরে। আমরা হলে একদিন এক জায়গাত বসাওয়ালা এক খবর আইছে, মহিলার দৌড় দিয়া খুব দ্রুত বেগে দৌড় দিয়া আসিয়া কইতরা, শুনছুন নানি আপনারা? বলে না। বলে অবাড়িত অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। মস্তু বুঝাইছেন যে বিশেগুর নাম আছে উস্তাদ, বেটিয়ে উস্তাদ নাম পাইছে না হর মস্তু। তা কোনো মানুষ আছে নাম সমঝিতে পারেন না, ভুল করিলাই। আমরা ওই মস্তু খাইয়া কিতা মস্তু বুঝলাম না। হেসে শুনছি কীটনাশক যে উস্তাদ একটা মেডিসিন আছে, এটা পোকার লাগিয়া বিভিন্ন সবজি খেতে দেওয়া হয় উস্তাদ, ও উস্তাদের বেটিয়ে হর মস্তু বুঝাইছে। কত সময় আসিলাম আবো মনে হয়। তাইলে আমরা অনেক শব্দ কোনো সময় ভুল করি না, না ভুল হয়। দেখো কা আমার কেন পেটে বিভিন্ন সমস্যা থাকে, বেমার আছে, বড় বড় বেমার তাকে মুক্ত পাইবা। এর জন্য অজু করতে সময় ফয় লাগে হাও ডুবাই না যায়, এই জায়জ আছে। অজু করতে গিয়েও আমরা হাও ডুবাইলাই, ফয়লা নিচ বাজু ঠান্ডা করিলাম, উপর দিকে ঠান্ডা উঠি গেল। কিন্তু দেখো কা অজুর সর্বশেষে হাও দোয়াটা হইল গিয়া মোস্তাহাব, জায়জ আছে কেউ ডুবাইন যদি। আর মুখের উপরে পানি মারন, ফুসকুরনির মধ্যে গিয়া হজু করতে সময় আমরা একগুলো বাইয়ানতে কি করেন, মুখের উপরে জুড়ে পানি মারন, সিটা মারন, মুখের উপরে জুড়ে পানি মারই লগিয়া মকরু। মকরু খারে কয় ওঠারে কয়, মানে একটা আমল করছো ওটা কমজোর হয়ে যায়, গিয়া সব কমি যায়। মকরু হইলে দুই প্রকার, একটা হইলে তঞ্জি, একটা হইলে তহরিমি। তঞ্জি হইলে নমাজ ফাঁসিদ হয় না, তঞ্জি হইলে কোনো অজু বাতিল হয় না, তহরিমি হইলে একবারে হারামি দরজা পৌঁছে গেছে গিয়া। এর লাগি মকরুত তহরিমিত আমরা যাইতাম না। যেমন কুচিয়া খাওয়া মকরুত তহরিমি, আমরা একগুড়ে মনগর তঞ্জি হইবা আগে দি চাইর আঙ্গুল ঘরে দি চাইর আঙ্গুল ভালাই দেও না, তো মাঝখান ঠিক আছে বুঝেছি, ওলা মাঝে মাঝে মশলা দে। আচ্ছা হয় যেন আগে দি চাইর আঙ্গুল হারাম আর ঘরে দি চাইর হারাম, মাঝখান কিলে হালাল হইব হোসেন বিয়ে কঙ্গ নাই। এটা একটা সুবিধাবাদী মাসলা নিয়ে আউরি। হ্যাঁ হালাল হইলে আস্তাটা হইতো না আরাম। কুচিয়া এগু মকরুত তো হারিম আমরা লাগিও হারাম, জানিয়া রাখবা এগু আমরা খাইতাম না। এর জন্য এটা মকরুত তো হারিমি। আর অজুর মধ্যে মকরু আছে বাবা, খেও যদি অধিকাংশ মাছ যদি মাতিয়া তখন এটার দ্বারা মকরু হয়ে যায়। অজুর মধ্যে খেওরে মাথাইতায় না, নিজেও মাত্তায় না। আর আপনি কি করতে সর্বশেষে ফাও দই লগে মুস্তাহাব, উষা জায়গার মধ্যে বসিয়া আপনি অজু হরকা। অজু করতে গিয়া আপনি যেন সুন্দর করি আপনার আজাগুলা আপনি দক্ষা, অজুর যে দ্বার অঙ্গ যেগুলা আছে ওগুলা সুন্দর করিয়া দন। বুখারী শরীফের একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে আমি আনতে চাই, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। সেই আয়াতের ব্যাখ্যা দেখলাম অনেক আলোচনা আঞ্চন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর অসংখ্য নবীদের উম্মত সকল থাকবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের আপনি কিভাবে পরিচয় পাইবা, তাদের আলাদা করবা? আল্লাহর রাসূল ফরমায়, ওগো আয়েশা, আমার উম্মতদের পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। কয়েকটা যদি গুড়া তখন এর মধ্যে একটা যদি সান কফালি থাকে, এটারে আলাদা করতে পরিচয় করতে কোনো অসুবিধা হইব নি? বলে জি না। বলে তাই আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামার উম্মত হলর একটা পরিচয় থাকবো, অন্যান্য নবীদের উম্মত হল সেই উম্মত হলর সেইভাবে থাকতো না। আমার উম্মত হলে নমাজের আগে ওযু ফরজ, অজুর যতটা জায়গা তারা দৌত করছেন, সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করবো, সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত তকলরে বাসিয়া আলোক করতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। অজুকারী নামাজের আগে যারা অজু করবো সঠিকভাবে, সঠিক সুন্দরভাবে করবো, এই ব্যক্তির এই জায়গাগুলা কিয়ামতের দিন জলমল জলমল করবো, ফর্সা থাকবো। এরা আখিরি জমানার নবীর উম্মত বলিয়া প্রকাশিত হয়ে যাবা।
ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া হুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উজুর আসর যেগুলা আছে বিশেষ করে প্রমাণিত হইব কিয়ামতের দিন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছে কিয়ামত হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়ায় যত জিন্দা আছেন সব মারা যাবার পরে ইসরাফিলের ৩ নম্বর ফুক যখন দিবা, সারা মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিয়া হাসরের ময়দানে হাজিরি দিবা। ওই সময় 12 গুরো মানুষ হইবা, 1 গুরো মানুষ হইবা, এরার ভয়ানক সুরত হইব আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, শুকরের সুরত ধারণ করিয়া তারা কেনে উঠিবা? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নমাজরে তরক করছে, নামাজ পড়িছে না, অবহেলা করিয়া জিন্দগি খাটাই লাইছে, নামাজ পড়ছে না, তাদের চেহারাটুকু এত ভয়ানক অন্ধকার হইব, শুকরের সুরতর দ্বারা পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আর নমাজি হলর চেহারাটুকু সুন্দর থাকব, সুন্দর সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর জন্য চেহারা পরিবর্তন হয়ে যাব, যার জন্য বিশেষ করিয়া নামাজি হলর চেহারা কিয়ামতের দিন উজ্জ্বলিত থাকব, সুন্দর থাকব। নামাজ দুনিয়াত পড়লে মানুষ খালো হইলেও চেহারার মধ্যে একটা আলোকিত ফর্সা থাকে, মায়া লাগে। কারণ দেখেন নবীজি ফরমায় ওযু করতে সময় আমার যত বান্দা বান্দিরা ওযু করবা, করার সময় আমার উম্মত হকলে মুখ ধুইবা, হাত ধুইবা, তখন তাদের মুখের হাতের সগীরা গুনাহ মাফ হইব। তারার ফাও দিয়ে গুনাহ করছে, সগীরা গুনাহ মাফ হইব। এর কারণে নবীজি ফরমায় ও আমার সাহাবীগণ, তুমি তান ওযু করতে সময় তাড়াহুড়া করিও না, যত সুন্দর করিয়া তুমি তান ওযু করবাই তত তোমার সুন্দর হইব নমাজ, আর যত সুন্দর করিয়া জীবনে নমাজ পড়বাই তত তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইয়া দিব। একদিন আল্লাহর রাসূল ফরমায় ও সাহাবীগণ, সবথেকে বড় সুর চিননি দুনিয়ার জমিনের মধ্যে। সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুলে সব থেকে বেশি জানেন। আপনি আমরা প্রশ্ন করছেন সুর সারা থেকে বড় খেয়ে আমরা হইতে পারতাম না। সুর আমরা দেখিনি পঞ্চায়েত, সুর দেখা যায় না। চুর তারেও কোন আরবি ভাষা কয় সারিক, হে তো লুকাইতো অবস্থায় জিনিসপত্র চুরি করে না, মানুষের জিনিস লুকাইয়া আনে। এর লাগি সেভিংর লাগি আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। নবীজি কইলে সব থেকে বড় দুনিয়ার জমিনে চুর হইল যে নমাজও চুরি করে, সারাত থেকে বড় সুর নবীজি কইছে। সব থেকে বড় সুর হইল যে নামাজের মধ্যে চুরি করে, নিয়ত করতে সময় তাড়াহুড়া করিয়া করব, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় চাইব জলদি শেষ করে লাইত, বিশেষ করিয়া কোনো সময় কিরাত থাকব নিয়ত করে লাইল, কিন্তু নমাজের যেন বাকি রুকুন যেগুলা আছে শ্রদ্ধা দিত, শান্তিপূর্ণভাবে 3 বার তাসবিহ আদায় করত, 3 বার ফুরাফুরি করত নাই, বসি আল্লাহুম্মা গফিরলি পড়িত। 2 সজ্জার মধ্যস্থলে দোয়াটা আল্লাহ কবুল হয়। 2 সজ্জার মাঝখানে দোয়া করতে সময় খালি বকিলতা করব, লুকালুকি করব, উঠিয়াও আবার সজ্জার মধ্যে যাইব গিয়া। এইভাবে নমাজের রুকুনের মধ্যে যারা চুরি করবা, আল্লাহর রাসূলে ফরমান সব থেকে বড় চোর হইল গিয়া এই দুনিয়ার জমিনেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে। বাবা আমাদের ব্রাহ্মণ শাসন জীবিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 60টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3 জনে নক, 5 জনে নক, হে নিচে জানি না। এরা যারাও নিচে এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিচে না, ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিচে। যে বাবা যারা নিচে গরুগুলা নিচে অবৈধভাবে নিচে, এক তো চুরির লিস্ট তার নাম মরছে। 2 নম্বরে যারা এই সম্পদটা নিয়ে বিক্রি করছে, খায় খার, তারা ওলাদ রে খাবার, বিবি রে খাবার। জানিয়া রাখক আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার, এই চুরি করিয়া খার, তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব সে বুঝের না। চুরে চুরি করলে চুরের একটা আটা চলাফিরা বোঝা যায় না, চুরি করছেন না না কিছু বোঝা যায় না। চুর তো দেশের কিছু চিনা যায়। তে যখন চুরি করবা, এই চুরি করিয়ে মরি যাইবা, তা না ওলাদ হলে চুরাচুরি বেশ কম করলে করবে, তা তার বাপেও করছেন হে করতে না। আওলাদে যদি করে না, নাতিয়ে যদি করে কইব ও এটা তার দাদা আসলাম নাম্বার 1, বাপে মাঝখানো করছেন না, তুরা 20 রয়েছে ও গিয়ে সিন রাখছে। এইভাবে 3 চিড়ি মারিয়া যায়। আমার দুঃখ লাগছে, মহিলায় করিয়া খান্দের চকুর বাড়ি ছাড়ে, যে মহিলার গরু 4টা গেছে, বেটি অত সচ্ছল নাই, বেটাও আসুন, বেটা বেমারি গর কমজোর,
ও অগুন পালিত একটা সম্পদ, 4টা গরুয়ে, 2টা গাই, 2টা বাচ্চা, একটা খসমা বাচ্চার একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি। হাই রে হায়, এই যে একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে। যে বাবা যারা করুক না কেন, ওরে আল্লাহর বন্দেগান, আমরার দেশের মধ্যে মোটরও চুরি হয়ে যায় মাঝে মধ্যে। মানছে বাইরে মোটর রাখতে পারে না, পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না, ব্যাটারি যায় গিয়া, ডায়নোমা যায় গিয়া, কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায়। যে বাবা যারা খড্ডা আজকে দুনিয়ার জমিনও কোনো মানুষে দেখতে পারে না, আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন সারি পকলরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা। মানুষে দেখবা কইবা আল্লাহ এরা সারি কাশলানি চুরি করছন বলে, তখন কইবারে জমিনও তো মনে করলাম বালা মানুষ, আমরা বহুত দেখলাম, সঙ্গে চললাম, ও মানুষের দুনিয়ার জমিনও মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে। জি হ্যাঁ, এর লাগি বাইরে দুঃখ লাগে এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন তাকে নিয়ে যাইতরা, বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা, একদিন দুনিয়ার জমিনও তো আল্লাহ তো দুনিয়ার জমিনও প্রকাশ করছে না, হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই। এর জন্য আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শরম লাগে, ওলা হয় কোনো ওয়াজ মাহফিল গেলে জুতাও হেরে দিয়ে এখন জোড়া যায় না, যায় না পঞ্চায়েত জুতাও যায়। সভাপতি সাহেবে মাইকে এলান করত বলে এক জোড়া জুতা গেছে, কেউ বুলে নিশ্চয় নি, বুলে হওয়ার অর্থ হইল তো দিলাই তার একটা সুন্দরে। এই কথাটা হইতে সময় একটা সুন্দর করে কইলা যেন বুলে কেউ যদি জুতা নেই ওতে দিলাইও, জুতা আমার ধারণা বুলে নেই না, অন্যর জুতা হাট ঢুকাইলে বোঝা যায়, কারণ অন্য বুঝাইছে জুতা আমারও চুরি হয়েছে জীবনে 2 জোড়া, বুঝাইছে আমারও 2 জোড়া হয়েছে, বাদে এক ভদ্রলোককে শিখাইয়া দিছে, এখন অবশ্য বেশ চুরি হয়। কিতা শিখাইছে জানেন? এক ভদ্রলোককে আমার কইল আপনার জুতা যায় গিয়ে, আপনি জুতা নিয়ে বাজারও মসজিদ, আমি যে 2 জোড়া গেছে, 2 জোড়া বাজার মসজিদ থেকে গেছে, টাউনও একটা বাজার মসজিদে। হইলে আপনি ওলা সুন্দর করে ফাইট করি তো তার তো চকুত লাগবো নিব, ইলা তৈয় না আমি কিলাতে বলে রে ও সিঁড়িতে এখান তৈয়ার হো সিঁড়ির তৈয় এখন চিত্রাই দিও, বুঝবাই গেছে ওই 1 মিটার ডিস্টেন্স ধরাই দিও, আর হে টুকাইতেও পারতো না, মিলাইতেও পারতো না, বুঝাইছে। ও হাসাও কোনো সময় এখন আমি বাজার মসজিদ কোনো এখানে আখতার নামাজ পড়া পড়লে বড় সমাগম, ও অন্য এখান আরো 1 মিটার সরাইয়া আর এখান বাদে তোরা কষ্ট করে মিলাই, এর লাগিয়ে পদ্ধতি জানি আর আবার সুরে জুতাইতে পারতো না, বুঝতে এর লাগে হে নে তাও ভাইয়া আমরা তৈলাম না সুন্দর করি, আর হল আগে নমাজটা কি বারোইও যাইতে সময় ঢুকাইয়া গেল। ও একগুড়া আসর এটা কোনো জায়গা বড় শর্মর ব্যাপার, ও জুতা কারণ লুপ করি নাই, জুতাও দেখবাই লইয়া যাইতে আগে। এর লাগে আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, এখন দেখো আমরা নামাজ আল্লাহর দরবারও আমরা আদায় করতাম, নামাজ আমরা পড়িতাম, নামাজ পড়তে হইলে ওয়াজু শেষ করলাম, ওয়াজুর পরিবর্তে আছে তৈয়মুম করার চেষ্টা করবা। মারাত্মক কোনো রোগ হইছে, আপনি পানি সই দিলে ডাক্তারে কইছে পানি সইতা না, মারাত্মক কোনো অসুবিধা হয়ে গেছে, পানি আপনি পাইছেন না, আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও আমার বন্ধুগণ, তুমি তাই যদি পানি পাও না, নবীজির সামনে আয়াতটা নাজিল হয়েছে, এক সম্পর্কে লম্বা ঘটনা, নবী আপনার বন্ধুগুলোর জানাইয়া দেও পানি নাই, পাক মাটি দিয়ে তারা পাক হয়ে যাও, পাক মাটির দ্বারা তারা পাক হয়ে যাও। আমি আল্লাহ অর্ডার দিলাম, অত সুন্দর একটা সিস্টেম পাইলাম আমরা, বিশেষ করিয়া পানি নাই আমরা তৈয়মুম আমরা করতাম পারি, পানি নাই তৈয়মুম করতাম পারি। এর জন্য দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, নামাজ পড়তে সময় ধ্যান থাকতো কোন দিকে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল ফরমায়, নামাজ পড়তে সময় এইভাবে তুমি নামাজটা জীবনে পড়িও, তুমি আল্লাহ দেখরা এই ধারণা নিয়ে পড়ো, আর আল্লাহ দেখা সম্ভব হয় না, আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই মনোভাব নিয়ে নমাজ পড়িও। নমাজ পড়তে এখলাস থাকতো, মানে খুলুস থাকতো, আমি আল্লাহর রাজি করার জন্য নমাজ পড়ি, আর আমি আল্লাহর জাতের খুশ করার লাগিয়া, আমি আল্লাহর গোলামি করার লাগিয়া নমাজ পড়ি, আর
দুনিয়ার কোনো মানুষ শান্তির জন্য নাই, দুনিয়ার কোনো মানুষ দেখাইবার জন্য নাই, মানুষে আমারে বালা হইতো এই জন্য নাই। এই ধারণা নিয়ে জীবনে আপনার আমার নমাজ পড়িতাম না। নমাজ আবার মুমিনেও পড়ন, মুনাফিকেও পড়ন। আল্লাহর রাসূলে ফরমান, মুমিনে নমাজ পড়বো ইখলাস নিয়ে, আল্লাহর ওয়াস্তে নমাজ পড়বো, কোনো মানুষকে দেখাইতো নাই, কোনো মানুষ ঠকানির যাইতো নাই। নমাজে তারা কি করব, গুনার কাছ থেকে বাঁচাই লাইব। আর মুনাফিক আরেক বুড়ো মানুষ জমিনও থাকবা, এরা মানুষের মধ্যে খফাল পিঠিত মুনাফিক বলিয়া লেখা থাকতো নাই। এরা কিন্তু নমাজও পড়িবা আবার গুনার কামও করবা, তারারে এই নমাজে গুনার কাম থাকি বাঁচাইতে পারতো নাই। মুনাফিকরা নামাজ পড়তে সময় অলস্যতা রেখে নামাজ পড়ব, নামাজও কখনো ইতমিনান থাকতো না। মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, নামাজ পড়তে সময় হাত দেখবা ছুটি যার, এক পাও সোজা করিয়া এক পাও বেঁকা করিয়া সে নামাজ পড়িব। মুনাফিকে নামাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করিয়া জীবনে নামাজ পড়িব, এই নামাজের দ্বারা জীবনে কোনো ফায়দা হইতো না। নামাজ পড়তে তাড়াহুড়া না, নামাজ পড়তে সময় কিছু শান্তিপূর্ণভাবে আল্লাহর মুখা দেহান মুক্ত হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িয়া কুটুম খুশ করার লাগি, গ্রামের মানুষ খুশ করার লাগি ইতার নিয়ত আনিয়া নামাজ আমরা পড়িতাম না, এটা বেকার যাইব। নামাজ একমাত্র আল্লাহর খাস হুকুম, ফরজ যেগুলো ফরজ ওটারে কন, আল্লাহর খাস যেটা হুকুম, সুন্নতে মুআক্কাদা ওটারে কন, যেটা লাজিম জরুরি পড়তেও লাগবে, আর নাইলে আপনি গুনাহগার হইবা। আপনি সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না নি, ফজরের 2 রাকাত প্রথম, জোহরের প্রথম 4 রাকাত, এরপরে আরো 2 রাকাত, মাগরিবের আরো সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত, এইভাবে যে সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি প্রত্যেকে আদায় করতেও লাগবো। একমাত্র কনসিডার আছে মুসাফিরের, মুসাফিরের সময় পাইলে পড়িতাম, নতুবা মুসাফিরে যদি সুন্নত পড়েন না তেমন বাধা নাই, তবে ওয়াজিব মুসাফিরের জন্য পড়িতে লাগে। ফরজর লগে হইল গে ওয়াজিব, ফরজ তাকি সামান্য বেশ কম, পাশাপাশি হইল গে ওয়াজিব। এর জন্য আল্লাহর বান্দেগান, যার কারণে নামাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায়, ইলা যদি আমার উম্মত হলে নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ন, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া কলবে আল্লাহর মুখা রুজু করিয়া, ইলা যদি নামাজ পড়েন দুনিয়াদারি সব কিচ্ছুরে বিরত রাখিয়া, খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি তারা বাহির হইব, পাক হইব, কায়াউমিন ওয়ালাতু উম্মুহু, তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চান্তর লাগান, মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা হাদিসের দ্বারা বোঝা গেল নামাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়। তবে কোন গুনাহ? সগাইর গুনাহ মাফ হয়। আর নমাজের মধ্যে এক নমাজের ফজিলত পাইলাম, জানা ওয়াজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয়। এই নামাজ যদিও ফরজ নাই, নফল নামাজ, এই নামাজ হইল সালাতুত তাসবিহ নামাজ। পড়িলেনি আমরা সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। নবীজি অত গুরুত্ব দিছেন, যদিও ফরজ নাই, ওয়াজিব নাই। নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারছো না মাসও পড়ো, মাসও পারো না তুমি বছরে একবার পড়ো, বছরে পারো না তোমার উমরে যারা জিন্দেগিতেও একবার এই নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দেখুন, একদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন জানাইলাম, নসিহত করলা হইলাম, قال يا علي وعلي صلاة لا تؤخرها, 3টা কাম তুমি দেন তাখির করিও না, বেশ দেরি করিও না। 1 নম্বরে নবীজি ফরমান, আসসালাতু ইজা আতাত, নামাজের যখন সময় যাইব, সময়ের তুমি দেন মূল্য দিও, সময়ের মতো তুমি দেন নামাজটা আদায় করি লাইও। এর লাগে মানুষ জীবনে তার যদি জীবনের মূল্য দে না, দাম দে না, মানুষের জীবন বরবাদ, জীবন একবার ধ্বংস। দেখো আমরা ইনো যত আছি, কেউ হয়ে গেছে বয়স 40 বছর, কেউ 45, কেউ 50, কেউ 60, 80, কিন্তু মানুষের মেন লাইফ হইল গে 20 বছর। আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করিয়া থাকেন, মানুষদের যদি হত্যা করিয়া থাকেন, তাহলে আপনার আমাদের ভারতের যে আইন যেটা আছে, আদালতে কি করে, মানুষকে হত্যা করলে 302 দ্বারায় তার লাইফ সাজা দিলায়। 20 বছর তুমি তার লাইফ নষ্ট করছো, তোমারও লাইফ কারাগারের ভিতরে থাকতো, জেলখানায়। আমি একদিন দেখলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে 6 জনকে সাজা দিছে, মানুষ মারা গেছে 1 জন, 6 জন। জিজ্ঞাসা করলাম, অ্যাডভোকেট সাহেব
হকবা চাইল মানুষ তো মরছে একজন, দুইজনে মারছ, তিনজনেও বেলা মারিলে একটা কি লাগতো, 6 জন সাজা কি বলে হুজুর জানেন না নি সাজা যেন ম্যাজিস্ট্রেটই যে সাজা দিছে দোষী এরারে হওয়া হয়। মানুষ একজনে অস্ত্র দিয়ে মারছে, আরেকজনে ধরছে এই ন দোষী, আরেকজনে আগ বেরিয়েছেন এই ন দোষী, আরেকজনে কইয়া দিছেন ও রাস্তা হে যার তার আগ বেরো এই ন দোষী, আরেকজনে খালি বন কইছেন ওগুরে মারিলেইও ও তাই ন দোষী। বুঝবাইছেন? সারা দোষী। পরবর্তীতে আমি দেখলাম কোরআনের মধ্যে তালাশ করি পাইলিলাম দুনিয়ার জমিনের মধ্যে ইলা যদি কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে তার ঠিকানা, তার শাস্তিটা কি? ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি মানুষদের যদি হত্যা করিয়া থাকে তার ঠিকানা হইয়া থাকছে গিয়া বলে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আমরা কোনো সময় গুছা উঠে না হইলে না এনারও শেষ করে নিতাম, যাই মুগি লালগড় ডরাই না গিয়া দেখো না একদিন লালগড় আমি দেখছি কয়েকবার আমার দাওয়াত দিন নিছন ও এবারও গেছিলাম সেপ্টেম্বরও গিয়া লালগড়ে দেখলাম এটা যে বাম্পার মানুষ বুঝতেনি যারা ড্রাগস ব্যবসায়ী, ড্রাগসের কারণে তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে 10 মাস 12 মাস 17 মাস 21 মাস 22 মাস পর্যন্ত পাইছি, কোনো বেল নাই। হইলা হুজুর শুনকাম এইভাবে যাদের নাম আসবে সে দোষী। আমাদের দেশের সংবিধানে এইভাবে সংবিধানটা কিতাবটা কি আসছে দেখুন কোরআনের মধ্যে আছে কোনো মানুষে যদি হত্যা করে একজনরে লগে যেন সাহায্য করবা এই ন দোষী, আর একজনে যদি খালি মাতকে সাহায্য করেন এই দোষী। কোরআনে যেগুলা কইছে দেখলাম দেশের সংবিধান বিশেষ করে দেশের মধ্যে আইন যেটা বানানি হয়েছে পরবর্তীতে জানতে পাইলাম এই কোরআনটা রিচার্জ করিয়া দেশের মধ্যে অনেক আইন কানুনগুলা বানানি হয়েছে। সুবহানাল্লাহ, কোরআনটা রিচার্জ